মিনাসান কনিচিওয়া। তো আমাদের আজকের টপিক গা পার্টিকেলের ব্যবহার। 4টি পয়েন্টের মাধ্যমে আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো গা পার্টিকেলের ব্যবহার। গা পার্টিকেলটা নিয়ে কিন্তু সবারই প্রবলেম থাকে যে ওয়া পার্টিকেল এবং গা পার্টিকেল আমরা কোথায় কোনটা ব্যবহার করব, সেটা নিয়ে কিন্তু আমাদের একটু টেনশন থেকেই যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো গা পার্টিকেলের ব্যবহার। গা পার্টিকেলের ব্যবহার খুবই সহজ, কিন্তু বোঝা একটু কঠিন। গা এমনই একটা পার্টিকেল যেটা সাবজেক্টকে হাইলাইট করে, এটাকে সাবজেক্ট মার্কারও বলা চলে। গা পার্টিকেলের কোনো শাব্দিক অর্থ নেই, বিভিন্ন জায়গায় বসে একটি বাক্যকে সম্পূর্ণ করে। 1 নম্বর পয়েন্ট, প্রাণী অথবা বস্তুর সাথে গা পার্টিকেল বসে আরিমাস বা ইমাস বসে। আমরা প্রাণী বোঝাতে ইমাস এবং বস্তু মানে জড় বস্তুকে বোঝাতে আমরা আরিমাস ইউজ করব। যেখানে আমরা প্রাণীর কথা বলবো সেখানে ইমাসের আগে গা বসবে, এবং যেখানে আমরা জড় বস্তুর কথা বলবো সেখানে আমাদের আরিমাসের আগে গা পার্টিকেলটা বসবে। যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। কম্পিউটার গা আরিমাস। কম্পিউটার মানে কি? কম্পিউটার এটি একটি জড় বস্তু। কম্পিউটার তারপরে গা পার্টিকেল বসে আরিমাস বসলো, কারণ জড় বস্তুর সাথে আরিমাস বসে এবং আরিমাসের আগে গা পার্টিকেল বসে। আরেকটি পয়েন্ট, নেকো গা ইমাস। নেকো মানে কি? বিড়াল। গা দিয়ে ইমাস হলো, কারণ নেকোটা তো একটা প্রাণী, বিড়ালটা তো একটা প্রাণী, সেই জন্য নেকোর পরে গা পার্টিকেল দিয়ে ইমাস বসলো। নেকো গা ইমাস মানে বিড়ালটা আছে বা বিড়াল আছে। 2 নম্বর পয়েন্ট, অবজেক্টের সাথে গা পার্টিকেল দিয়ে অ্যাডজেক্টিভ ইউজ হবে। বাক্যের মধ্যে যদি অবজেক্টের পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে সবসময় অ্যাডজেক্টিভের আগে গা পার্টিকেল বসবে। তোমাদের বুঝতে একটু কঠিন মনে হতে পারে, যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝে যাবে। এখানে একটা নোট আছে, যে বাক্যাংশের দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আমাদের জাপানি ভাষায় রয়েছে ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা উদাহরণ শোনো। ওয়াতাশি ওয়া নিহন্ন সাকুরা গা সুকিদেস। এখানে নিহন্ন সাকুরা এটা হচ্ছে অবজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সুকিদেস। এই যে আমি জাপানের যে সাকুরা ফুলটাকে পছন্দ করি, আমি পছন্দ করি এটা দিয়ে সাকুরা ফুলটার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ সেগুলোকে কিন্তু বোঝাচ্ছে। দোষ গুণটাকে বোঝাচ্ছে, কারণ ফুলটা সুন্দর তাই জন্য আমার পছন্দ। তাই সুকিদেশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভের আগে সবসময় কিন্তু গা পার্টিকেল বসে। ওয়াতাশি ওয়া নিহন্ন সাকুরা গা সুকিদেস। আমি জাপানের সাকুরা ফুল পছন্দ করি। 3 নম্বর পয়েন্ট, নাউনের সাথে গা পার্টিকেল দিয়ে ওয়াকারিমাস বা ওয়াকারিমাসেন। কোনো একটা জিনিস সেটা আমি বুঝি অথবা বুঝি না, জিনিসটির পরে গা পার্টিকেল দিয়ে সেটার সাথে ওয়াকারিমাস বা ওয়াকারিমাসেন ব্যবহার হবে। উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওয়াতাশি ওয়া এইগো গা ওয়াকারিমাসেন। আমি এইগো মানে জাপানি ভাষা বুঝি না, এইগো তারপরে গা পার্টিকেল বসে ওয়াকারিমাসেন বসলো। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস। আমি জাপানি ভাষা গা ওয়াকারিমাস বুঝি, আমি জাপানি ভাষা বুঝি, তাই জাপানি ভাষার পরে গা পার্টিকেলটা বসে ওয়াকারিমাস বসলো। 4 নম্বর পয়েন্ট, মানুষ, প্রাণী অথবা জিনিসের সাথে গা পার্টিকেল বসে তার সাথে হসি বসবে। হসি মানে চাওয়া, হসি অর্থ চাই, অর্থাৎ কোনো কিছু চাই, যে জিনিসটা আমি চাই তারপরে গা পার্টিকেল দিয়ে হসি ব্যবহার হবে। অন্যভাবে বললে হসির আগে গা পার্টিকেল বসে। যদি উদাহরণ দিই একটা, ওয়াতাশি ওয়া কুরুমা গা হসি। আমি গাড়ি চাই। নিহঙ্গনো হন গা হসি। জাপানি ভাষার বই চাই। এই যে এখানে আমি যে জিনিসটা চাই তারপরে গা পার্টিকেল বসে তারপরে হসি বসলো। এই ছিল আমাদের 4টি পয়েন্ট, যার দ্বারা আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে আমরা গা পার্টিকেলটাকে কোথায় এবং কিভাবে খুব সহজে ব্যবহার করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো। তো আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।